সারা বছর অপেক্ষার পর আবারও চলে এসেছে দুর্গাপূজা। আর পূজা মানেই নানা রকমের খাবার দাবার। তাই আজকে ভাবলাম পূজা স্পেশাল তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করি। আর আজকে কিন্তু একটা নয়, আমি দুটো রেসিপি একসঙ্গে শেয়ার করব। আর এই পুজোতে অনেকেই কিন্তু নিরামিষ খেয়ে থাকে, তাই ভাবলাম নিরামিষ রেসিপি শেয়ার করি, যাতে নিরামিষ আমিষ সবাই খেতে পারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে সাদা লুচি রেসিপি শেয়ার করব। তার সঙ্গে সাদা লুচিটা বানানোর জন্য থাকবে কিছু টিপস। অবশ্যই পুরো রেসিপিটা দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর তার সঙ্গে বানিয়ে নেব মটর ডাল নারকেল দিয়ে। দারুণ মজার এই কম্বিনেশন, খেতে কিন্তু অসম্ভব মজার। সকালের টিফিনের বলো অথবা রাতের খাবারে দারুণ হয় খেতে। তাহলে আর বেশি কথা না বলে এবার চলো রেসিপি দুটো দেখে নেওয়া যাক। সবার প্রথমে মটর ডাল বানাবো, তার জন্য এখানে মটর ডাল নিয়েছি 1 কাপের মতো। ডালটাকে ভালো করে ধুয়ে প্রথমে প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই বাটিটা দিয়েই 1.5 বাটি আমি দিয়েছি জল, কেননা পরে আমি আর জল অ্যাড করব না, তাই এখানেই জলটা দিয়ে দিলাম। এর সঙ্গে 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি গ্যাসে বসিয়ে দেব। আর এই ডালটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে প্রথমে আমি 3টা সিটি দিয়ে নামিয়ে রাখবো। তবে গ্যাস কিন্তু বের করব না, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর খুলবো। যতক্ষণে ডালটা বয়েল হচ্ছে ততক্ষণে এদিকে আমি ময়দা মেখে নিচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। 4 জনের জন্য 2 কাপ ময়দা কিন্তু পারফেক্ট ছিল। তবে তোমরা যতজন মানুষ আছো সেই অনুযায়ী বুঝেই কিন্তু ময়দা নিয়ে নেবে। এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখানে তোমরা ঘির পরিবর্তে রিফাইন অয়েলও কিন্তু অ্যাড করতে পারবে। তবে ঘি দিলে ফ্লেভার এবং টেস্ট দুটোই কিন্তু বেশ ভালো হয়, তাই এখানে আমি ঘি দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু ময়াম দিয়ে নিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখছি, আটা ময়দা মাখার সময় আমরা কিন্তু সামান্য একটু চিনি দিই। তবে যখন তোমরা সাদা লুচি বানাবে তখন কিন্তু চিনিটা দেবে না। চিনি দিলে খুব তাড়াতাড়ি লুচি কিন্তু লাল হয়ে যায়, তাই চিনি এখানে ইউজ করবে না। ময়াম দেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু নর্মাল জল দিয়েছি, কোনো রকম গরম জল ইউজ করিনি। নর্মাল জল দিয়েই আমি কিন্তু বেশ সফট করে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার অল্প তেল হাতে নিয়ে নিলাম, দিয়ে এর উপর থেকে তেলটা লাগিয়ে নিচ্ছি। আর তারপর এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। সময় না থাকলে 10 মিনিট রেখেও করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার রেখে দিচ্ছি ঢেকে। এবার ডালের জন্য আমি নিয়ে নিলাম একটা নারিকেল। প্রথমেই বলেছি নারিকেল দিয়ে মটর ডাল করব, তাই এখানে নারিকেলটাকে আমি একটু ফাটিয়ে নিলাম। কত সুন্দর দেখো, ভেতরটাও কিন্তু একদম ফ্রেশ। তবে জল খুব একটা ছিল না, সামান্য একটুই ছিল। জলটা ফেলে দিয়েছি আর নারিকেলটাকে বের করে নিচ্ছি এভাবে করে। তোমরা চাইলে নারিকেলটা কিন্তু কুড়িয়েও নিতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে করে বেশ ভালো হয়। তবে আজকে আমি আর কুড়ানি দিয়ে করছি না, আমি চাকু দিয়ে এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। তোমরা এভাবে কেটে নিয়েও করতে পারো, অথবা নারিকেলটাকে কুড়িয়ে দিয়েও করতে পারো। দুরকমভাবে কিন্তু ডালের মধ্যে নারিকেল বেশ ভালো লাগে। এদিকে দেখো নারিকেলগুলো আমি কিন্তু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তার সঙ্গে একটা টমেটো ছোট টুকরোতে কেটে নিয়েছি আদা কুচি। এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সামান্য অল্প রিফাইন অয়েল দিয়েছি 2 চামচের মতো। এর মধ্যে আমি কেটে রাখা নারকেল দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে অল্প ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম কয়েকটা। কাজু বাদাম দিয়ে এটাকেও একটু ভেজে নিচ্ছি। আর এখানে কাজু বাদাম এবং কিশমিশ দুটোই কিন্তু অপশনাল, চাইলে দিতে পারো অথবা স্কিপ করতে পারো। সবশেষে আমি কিছু কিশমিশ দিয়েছি, আর কিশমিশ কিন্তু সব শেষে দেবে। আর আঁচটা মিডিয়াম টু লোতে রেখে অল্প ভেজে নিয়ে যখন এরকম হালকা হালকা ভাজা হবে তখনই কিন্তু উঠিয়ে নিতে হবে, কেননা কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং আঁচটা একটু বাড়ানো থাকলে কিন্তু পুড়ে যায়। এদিকে দেখো আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। এইবার এই কড়াইয়ের মধ্যে বাকি যে তেলটা ছিল তার মধ্যে 1 চামচ দিয়েছি ঘি। এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নে। তার সঙ্গে দিয়েছি 1 চামচ 5 ফোড়ন। তোমরা এখানে সাদা জিরাও ফোড়নে দিতে পারো, তবে 5 ফোড়ন দিলে কিন্তু ডালের সেন্টটা বেশ ভালো হয়। এবার এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি যে আদা কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদাটাকে কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে থেতো করে নিয়েও দিতে পারো। এবার আদাগুলোকে আমি ভালো করে
একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। হালকা ভাজা হয়ে যাওয়ার পর কুচানো টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। খুব হালকা করে কিন্তু আমি ভেজেছি। এবার এর মধ্যে অল্প গুঁড়ো মশলা দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, তার সঙ্গে হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। প্রথমে কিন্তু আমি হলুদ গুঁড়ো অ্যাড করিনি, তাই এই সময় হলুদ গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি। এই জলটা দেওয়ার কারণে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। অনেক সময় মশলা ভাজার সময় পুড়ে যায়, তাই এখানে সামান্য একটু জল দিলে মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়। হালকা একটু কষানোর পর এর মধ্যে আমি হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ ডাল, নিরামিষ যে কোনো কিছুতে কিন্তু অল্প চিনি দিলে বেশ ভালো লাগে। আর ডালের মধ্যে অবশ্যই একটু চিনি দেবে, বেশ ভালো লাগবে খেতে। চিনি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা নারিকেল, বাদাম এবং কিশমিশ একসঙ্গে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাল, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। ডাল দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণ আমি ফুটতে দেব। বেশ একটু ঘন হয়ে আসলে আমি কিন্তু নামিয়ে নেব। তবে এই ডালটা কিন্তু একটু ঘন হলেই ভালো লাগে, তাই সেই অনুযায়ী বুঝেই কিন্তু এটাকে একটু জাল করে নিতে হবে ভালো করে। আর প্রথমে জলটা আমি বেশি করে দিয়েছি, তাই পরে কিন্তু আর জল অ্যাড করিনি। তোমরা যদি প্রথমে জল কম দাও তাহলে পরে অল্প গরম জল অ্যাড করে দিতে পারো পরিমাণ বুঝে। এদিকে দেখো ডালটা আমার জাল হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে। ডালটা কিন্তু এখানে আমার একদম রেডি হয়ে গেছে। উপর থেকে সামান্য অল্প গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে ডালটাকে কিন্তু আমি নামিয়ে নেব। এদিকে ময়দার ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সফট হয়ে গেছে দেখো। এবার এটাকে হাতে সামান্য একটু মেখে নেব। আগে যেহেতু ভালো করে মেখে রেখেছি, তাই এই পর্যায়ে খুব বেশি মাখার দরকার নেই। হালকা একটু মেখে নিয়ে এর থেকে ছোট ছোট আমি লেচি তৈরি করে নেব। আর আমার এই রেসিপি আজকে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো কথা বলতে বলতে সবগুলো লেচি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি মিডিয়ামের থেকে একটু ছোট করে আমি এই লেচিটা করে নিয়েছি, তবে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সাইজে করে নেবে। আর এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, তার উপরে অল্প দিয়েছি রিফাইন অয়েল। এবার ভালো করে এটাকে বেলে নিচ্ছি। আর এই লুচিগুলো কিন্তু আমি খুব বেশি মোটা করে বেলছি না, খুব বেশি মোটা হলে কিন্তু ভালো লাগে না, তাই একটু পাতলা করে লুচিগুলো বেলে নিচ্ছি। এইভাবে করেই আমি কিন্তু সবগুলো লুচি এক এক করে বেলছিলাম আর একটা করে ভেজে নিচ্ছিলাম। তবে তোমরা চাইলে একসঙ্গে কয়েকটা বেলে নিয়ে তারপরও ভেজে নিতে পারো। এদিকে দেখো আমি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আরও একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে এই সাদা লুচি বানানোর সময় তেলটা কিন্তু কখনোই অতিরিক্ত গরম করবে না। মিডিয়াম টু লো আঁচে রেখে তেলটাকে মিডিয়াম গরম করে নেবে, আর তারপর এর মধ্যে লুচিটা দিয়ে দেবে। আর তেলের উপর থেকে যখন ভেসে উঠবে তখন এর উপর থেকে হালকা হালকা করে তেল ছড়িয়ে এটাকে কিন্তু ভেজে নেবে। আর তাহলেই দেখবে খুব সুন্দরভাবে কিন্তু ভাজাও হয়ে যাবে এবং কালারটাও খুব সুন্দর সাদা থাকবে। একটা লুচি দেখো ভেজে তোমাদের দেখিয়ে দিলাম, সেমভাবে আমি কিন্তু আরও ভেজে নিচ্ছি। যখন উপরে উঠে এসেছে তখনই কিন্তু উপর থেকে এরকমভাবে তেল ছড়িয়ে দিয়েছি, তাতে করে সুন্দর ফুলে উঠেছে। আর দু সাইড থেকে এরকম একটু ভেজে উঠিয়ে নিচ্ছি। তেলটা যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু লুচিগুলো দিয়ে এক সাইড ভাজা হতে হতে আরেক সাইড থেকে কিন্তু লাল হয়ে যাবে। তাই অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রেখে তারপর ভেজে নেবে একটু সময় নিয়ে। তবে এটা দেখতে যতটা মজার, খেতেও কিন্তু বেশ মজার হয় এই লুচিগুলো। এদিকে দেখো সবগুলো লুচি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। তার সঙ্গে এদিকে মটর ডাল তো আগের থেকেই রেডি ছিল। এদিকে আমি একটা থালা সাজিয়ে নিয়েছি। সকালের খাবারে এইরকম একটা থালা যদি সামনে দেয় তাহলে কিন্তু যে কেউ খুশি হয়ে যাবে। আর এটা খেতেও দারুণ মজার হয়। এদিকে দেখো সবগুলো লুচি কিন্তু একদম সাদা সাদা হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। পুজোর ভোগের জন্য কিন্তু এইভাবে সাদা লুচি তোমরা বানিয়ে পুজোতে দিতে পারবে। আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।